এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একদিন রাস্তা দিয়ে হাজিয়া যাচ্ছি, একটা যুবক ফোন ধরছে, ওরা ফোন ধরলে কার জ্ঞান থাকে না। আমি পিছপিট যাচ্ছি, ও একটা মহিলার সাথে কথা বলতেছে, আমি বুঝতেছি। তারপরে একটু পরে বলতেছে একটা কিস দেও। তোর মেয়েটা একটা কিস দিছে। এখন ও এতিম হয়ে গেছে, আর একটা দেও, আর একটা দেও, এই আর একটা দেও, আর একটা দেও, আর দেয় না, এটা ওয়েটিং এ রইল। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, পর্দা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আটকা রাখে এখন এক একটা যুবক, এক একটা মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক কবে, বুড়োরাও তাই করে। আমার ভাইরা, আজকে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে বাদাম চলে গেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওইদিকে বাজার যেতে চাই না। এই যে একটা মোবাইল ফোন বানানোর জন্য বাজার লোকটা তৈরি করেছিল, কিন্তু এই মোবাইলটা যেই পথে বাজার লাগাচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাজার যথেষ্ট। এখানে আমি বলে গেছি, কুয়াং ফুসিকুম নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে? কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? সব আছে। আল্লাহ বললেন, এই যে 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ গুনাহ লেখে নাই। এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন, এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপটপ দেখে। কি দেখে? টিপটপ। আমার একটা নাতি আছে, মেয়ের ঘরে নাতনি, ছোট 2 বছর 3 মাস। ওর কাছে টাচ মোবাইল। আমি বললাম এগুনি কাকা না দিলি কানবে। আমি বললাম নানা কি দেখো? টিপটপ দেখতে। তুই দেখ, ভাষা পরিষ্কার হয় নাই, আর সেই টিপটপ দেখতেছে। টিপটপের মধ্যে আমি চা দেখি যে কারো লুঙ্গি আছে, কারো কাপড় নাই। হাসেন হাসেন। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একদিন রাস্তা দিয়ে হাজিয়া যাচ্ছি, একটা যুবক ফোন ধরছে, ওরা ফোন ধরলে কার জ্ঞান থাকে না। আমি পিছপিট যাচ্ছি, ও একটা মহিলার সাথে কথা বলতেছে, আমি বুঝতেছি। তারপরে একটু পরে বলতেছে একটা কিস দেও। তোর মেয়েটা একটা কিস দিছে। এখন ও এতিম হয়ে গেছে, আর একটা দেও, আর একটা দেও, এই আর একটা দেও, আর একটা দেও, আর দেয় না, এটা ওয়েটিং এ রইল। মোবাইল এসে যতটুকু উপকার হয়েছে, অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মোবাইল যদি না দেওয়া যায়, ছেলে কথা কয় না, ভাত খায় না, কথা কন না কে? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, পর্দা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কত কানে মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে, গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, রাত টাচ মোবাইল পাইয়াছে, মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। কি করে ওগুলি? রাত 12টার সময় চুমাচুমি করে। কি করে? বাদ দাও, এই যে প্রথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, আর তোমার টাচ মোবাইল ছাড়া চলে না। তার মানে বোঝা যাচ্ছে তুমি খালি কথা বলো না, তুমি লুচ্চমি করো। বুঝবে না।
চলে পাঠাও মোবাইল দিয়ে, আর তোমার টাচ মোবাইল না হলে তোমার চলে না, তার মানে কি? অগ্নি ছাড়িয়ে দেয়, ওখানে ছাড়িয়ে যদি 22 যদি চাও, যদি 22 চাও তাহলে টাচ মোবাইল ছেড়ে দাও। আর টাচ মোবাইলের খারাপ যা কিছু আছে ওই লাইনটা অফ করে দাও। আর তুমি কো আমি অফ করছি, তোমার মোবাইল খুললে খালি সেরা সেদিকারে ছবি আছে, ব্যাপার কি? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামাল নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাতার যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মানুষটা জান্নাতুল ফিরদাউস যাবে। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানলার নিচ দিয়ে লক্ষ্য করে দেখা যাবে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়ে মুস্কি মুস্কি হাসে দিছে। তার সামনে থেকে দুটো দাঁত বের হয়ে গেছে, এই দাঁতের থেকে আলো ছুটছে। আলোটা যাইয়া জিবরাইলের চোখে লাগছে, অমনি অজ্ঞান হয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইলের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কমা। আল্লাহ বলে জিবরাইল রে তোমার জ্ঞান ছিল না একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না 70,000 বছর। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নাম কি? আল্লাহ বলে জিবরাইল এই হুরের নামটা হলো বা। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ লোবা নামে হুর তো তুমি তারে দিবে।